আপনি কি আপনার জীবন নিয়ে হ্যাপি না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক সময় অন্যের সঙ্গে কম্পেয়ার করি এবং ভাবি যে সে আমার থেকে অনেক বেটার। যদি আপনিও এমনটা ভেবে থাকেন তাহলে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি অসীম মহন্ত। আজ একটি গল্পের মাধ্যমে আপনার এই ভুলটি ভাঙাতে চলেছি। সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো বাটনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যাবে। একদিন একটি কাক উড়ে যাচ্ছিল। উড়ে যেতে যেতেই তার নজর হঠাৎ নিচের দিকে পড়ল এবং নিচে দেখলো পুকুরের মধ্যে কিছু সংখ্যক হাঁস সাঁতার কাটছে এবং তাদের ফটো কিছু মানুষজন তুলছে। সেটি দেখার পর কাকটি একটি গাছের ডালে এসে বসলো। গাছের ডালে বসেই কাক কান্না করতে শুরু করলো। আর সেই গাছের ডালের নিচেই বসে একটি সাধু ধ্যান করছিল। কাকের চোখের জল যখনই সেই সাধুর হাতের মধ্যে পড়লো তখনই সাধু উপর দিকে তাকালো, দেখে যে কাক কান্না করছে। দেখেই কাককে জিজ্ঞাসা করলো যে তুই কান্না করছিস কেন, কি হয়েছে? তখন কাক বলে, ঈশ্বর আমাকে একটি জীবন দিয়েছে, কালো রং, এটি কোনো রং হলো? কারো বাড়িতে গিয়ে বসলেই তারা আমাকে তাড়িয়ে দেয়, কেউ পালে পোষে আমায়। তখন সাধু বলল যে ঈশ্বর যদি তোকে আরেকবার সুযোগ দেয় তুই কি হতে পছন্দ করবি? তখন কাক বলল, হাঁস হতে পছন্দ করব। তখন বলল যে তুই হাঁস হতে কেন পছন্দ করবি? বললো, হাঁসকে কত সুন্দর মানুষ দেখে, পালে, পোষে, তার গায়ের কত সুন্দর কালার। তখন সাধু বলল, ঠিক আছে, আমি তোকে হাঁস বানিয়ে দিতে পারবো, কিন্তু একটি শর্ত আছে। কাক বলল, কি শর্ত? যেই শর্ত দিবেন সেটি আমি পালন করব। বললো, তুই একটিবার হাঁসের সঙ্গে দেখা করে আয়। কাক আর দেরি না করে তাড়াতাড়ি হাঁসের কাছে গেল, গিয়ে হাঁসের প্রশংসা করতে শুরু করলো যে হাঁস ভাই, তুমি কত সুন্দর দেখতে, কত সুন্দর গায়ের রং, তুমি জলে পেডেল মারো, কেউ বুঝতেও পারে না, মানুষ তোমাকে পালে পোষে, কত যত্ন করে, মানুষ তোমাকে পছন্দ করে, মানুষ তোমার ফটো তোলে, কত প্রশংসা করতে শুরু করলো। তখনই হাঁস বলল, কে বলেছে তোকে? কাক বলল, কেন, তুই খুশি না? হাঁস বলল, না, আমি একদমই খুশি না। কাক বলল, কেন, তোর আবার কিসের প্রবলেম? তখন হাঁস বলল, প্রবলেমই প্রবলেম, এটি কোনো রং হলো? মৃত্যুর পরের রং, সাদা রং, মানুষ ফটো তোলে, বুঝতেই পারি না সে জলের ফটো তুলছে না আমার ফটো তুলছে। কাক এবং হাঁস দুজন মিলে এবার তাড়াতাড়ি সাধুর কাছে চলে এলো, এসে সাধুকে নালিশ জানাতে শুরু করলো। তখন সাধু হাঁসকে জিজ্ঞাসা করলো যে তুই কি হতে পছন্দ করবি যদি ঈশ্বর তোকে সুযোগ দেয়? হাঁস বলল, আমি টিয়া হতে পছন্দ করব। তো সাধু বলল, ঠিক আছে, আমি তোকে টিয়া বানিয়ে দিতে পারবো। তুই একটি কাজ কর, তুই সর্বপ্রথম টিয়ার সঙ্গে দেখা করে আয়। এবার দুজন মিলেই তাড়াতাড়ি করে টিয়ার কাছে চলে গেল, খুঁজতে শুরু করলো যে টিয়া কোথায় আছে। তো যায়, টিয়াকে দেখতে পেলো এক বাড়ির মধ্যে। এবার টিয়াকে যায় তার প্রশংসা করতে শুরু করলো যে কেমন আছো, কত সুন্দর দেখতে তুমি, কত সুন্দর ঠোঁট তোমার, কত মানুষ পালে পোষে তোমাকে, তুমি কথা বলতে পারো, কত মানুষ তোমাকে পছন্দ করে, তোমাকে খাওয়ার জন্য চিন্তা করতে হয় না, তুমি সময় মতো খাবার পেয়ে যাও, তোমাকে ঝড় বৃষ্টির জন্য তোয়াক্কা করতে হয় না, তুমি আরামসে থাকো। তখন টিয়া বলল, কে বলেছে তোমাদের? তখন হাঁস বলল, কেন, তুমি খুশি না? টিয়া বলল, না, আমি একদমই খুশি না, এটি কোনো রং হলো? সবুজ রং, গাছের পাতার সঙ্গে আমি মিলিয়ে যাই, গাছে বসলে কেউ চিনতেই পারে না আমাকে, আমাকে বন্দি করে রাখে মানুষ বাড়িতে, খাঁচার মধ্যে বন্দি থাকি আমি, আমার কোনো স্বাধীনতা আছে? আমি যখন তখন যেখানে উড়ে যেতে পারি না, আমার কোনো স্বাধীনতা নেই। এবার হাঁস, কাক এবং টিয়া তিনজনে মিলে সাধুর কাছে চলে এলো, এসে সাধুকে বলল, সবকিছু জানালো। এবং সাধু সবকিছু শোনার পর টিয়াকে বলল যে তুই কি হতে পছন্দ করবি? তখন টিয়া বলল, আমি ময়ূর হতে পছন্দ করব। সাধু এবার টিয়াকেও সেম কথা বলল, ঠিক আছে, তোমরা যাও ময়ূরের কাছে, তার সঙ্গে একবার দেখা করে আসো। তিনজনে এবার ময়ূরের কাছে চলে এলো, এসে ময়ূরের প্রশংসা করতে শুরু করলো যে ঈশ্বর কত সুন্দর জীবন দিয়েছে তোমায়, কত সুন্দর দেখতে তুমি, কত মানুষ ফটো তোলে তোমার, তুমি যখন পাখা মেলাও কত সুন্দর লাগে দেখতে তোমায়, তুমি আমাদের ন্যাশনাল বার্ড। এই বলে অনেক অনেক কথা বলে তার প্রশংসা করতে শুরু করলো। ময়ূর বলল, কে বলেছে তোমাদের? তখন হাঁস বলল, কেন, তুমি খুশি না? তখন ময়ূর বলল, না, আমি একদমই খুশি না। তখন টিয়া জিজ্ঞাসা করলো, তোমার জীবনে কি প্রবলেম? ময়ূর বলল, প্রবলেমই প্রবলেম। একটু ধ্যান লাগাও, শোনো, শুনতে পাচ্ছ একটি আওয়াজ আসছে, শিকারী আসছে, এবার আমাকে মারবে এবং আমার গায়ে থেকে সমস্ত পাখাগুলো ছিঁড়ে বাজারে গিয়ে বিক্রি করবে এবং সেগুলি লোক বাড়িতে সাজিয়ে রাখবে। এক সেকেন্ডও আমার জীবনের দাম নেই। কত টর্চার হয় আমার সঙ্গে, জীবিত অবস্থায় আমার গা থেকে পাখনা ছিঁড়ে নেওয়া হয়,
টিয়া এবার ময়ূরকে জিজ্ঞাসা করলো, তাহলে তোমার হিসাবে এই পৃথিবীর মধ্যে কে সব থেকে সুখী? তখন বলল কাক। কাক বলল, আমি? কিভাবে? ময়ূর বলল, তুই মাটন বিরিয়ানি শুনেছিস? কাক বলল, হ্যাঁ। তুই চিকেন বিরিয়ানি শুনেছিস? কাক বলল, হ্যাঁ। তাহলে তুই কখনো কাওয়া বিরিয়ানি শুনেছিস? কাক বলল, না। তাহলে তোর থেকে খুশি কে আছে? তোর জীবনের কোনো ভয় আছে? কেউ তোকে মারবে, কেউ তোকে কাটবে, কেউ তোকে খাবে, কেউ তোকে বন্দি বানাবে? কেউ তোকে বন্দি বানাবে না। তুই আজাদ, তুই আকাশে উঠতে পারিস, তোর জীবনের কোনো ভয় নেই। তোর থেকে হ্যাপি এই পৃথিবীতে কেউ নেই। আপনি যাই হন না কেন, যে অবস্থাতে থাকেন না কেন, যেই রঙের সঙ্গে থাকেন না কেন, কখনো কারোর সঙ্গে তুলনা করবেন না। ভগবান আপনার মতো আর কাউকে বানায়নি। ইউ আর ইউনিক, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ। আপনি এই গল্পটি থেকে কি শিখতে পারলেন এবং কি বুঝতে পারলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহ জাগাবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে হেল্প করবেন। আপনি কি টাইপের গল্প পছন্দ করেন এবং কি টাইপের গল্প জানতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।